বাড়িতে সুজি থাকলেই বাচ্চাদের জন্য বানিয়ে দিন এই টিফিন রেসিপিটা মাত্র 10 মিনিটে, যেটা হেলদি টেস্টি তো হবেই, সঙ্গে ঠিক এই রকম লোভনীয় হবে। আর এটা একদিন বানালে বাচ্চারা এটা রোজ বানানোর আবদার করবে। চলুন দেখে নিই সুজি দিয়ে আজকের একটা ইউনিক টিফিন রেসিপি। রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর এখানে আপনারা মোটা সরু যে কোনো দানাই নিতে পারেন, যেহেতু এটা আমি ব্লেন্ড করব। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিলাম। এরই সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব, তাতে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে এবং সময়টাও খুব কম লাগবে। এবার মিক্সারটা এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। পুরোটা যদি একেবারে না ধরে, এটা আগে একটু ব্লেন্ড করে নেবেন, তাতে পরিমাণটা একটু কমে যাবে, তারপর বাকিটা দিয়ে আবার ব্লেন্ড করে নেবেন। তো এখানে সুজির পেস্টটা রেডি হয়ে গেছে। সুজির ব্যাটারটা একটু ঘন হবে, তাই জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। তো এখানে আমি আর জল দেব না, মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল শুধু দিলাম, 2 থেকে 3 চামচ মতন হবে। জলটা যেটা দিলাম সেটা সুজির সাথে একটু ভালো করে মিক্স করে নেব। আর আপনারা এই রেসিপিটা আটা ময়দা দিয়েও কিন্তু করতে পারেন, প্রসেস এবং ইনগ্রিডিয়েন্টস একই থাকবে। সুজিটা এখানে যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ চটজলদি একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটা স্পেশাল উপকরণ দেবো, সেটা হচ্ছে এই চিনেবাদাম। 2 চামচ মতন আমি চিনেবাদাম একটু ভেঙে ভেঙে নিয়েছি, এতে টেস্টটা খুব ভালো আসবে। আর এর বদলে আপনারা কাজু কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু দিতে পারেন। সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম, 1 মিনিট মতন একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। 1 মিনিটের মতন একটু ভেজে নেবো সব কিছু, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর বাদামটাও একটু ভাজা হয়ে যায়। এরপর এখানে দিয়ে দেবো সেদ্ধ আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আছে, যেটা আমি আগে থাকতে গ্রেট করে নিয়েছি। এতে আলু লাম্পসটা তৈরি হয়ে যাবে না, আর খুব তাড়াতাড়ি এটা মেশানোও হয়ে যাবে। তো আমি একটু ভালো করে নেড়েছে সব কিছু মিশিয়ে নিলাম, যাতে মশলা সব কিছু আলুর সাথে মিশে যায়। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর তারপরে একটু ধনেপাতা কুচো দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচোটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই পুরটা কিন্তু এখানে একদম রেডি। 2 থেকে 2.5 মিনিটই লাগে এই পুরটা রেডি করতে। অপরদিকে সুজি ব্যাটারটা দেখে নেবো, যেহেতু এতক্ষণ একটু রেস্টে ছিল আর একটু ঘন হয়ে গেছে, কিন্তু তাও আপনারা কিন্তু জল অ্যাড করবেন না। একটু ধনেপাতা কুচো আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, এতে টিফিনগুলো দেখতে খুব লোভনীয় হবে। আসলে বাচ্চাদের জন্য কোনো জিনিস বানালে একটু লোভনীয় না দিলে তারা খাবেই না, সেটা আপনি যত ভালোই করেই বানান না কেন। ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম ঘন হবে। একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর তাতে এরকম একটু অয়েল ব্রাশ করে নেব। ফ্রাইং প্যানটা যেন খুব ভালো মতন গরম হয়। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ব্যাটারটা এইভাবে একটু ভালো করে মিক্স করে নেব। তারপরে সেন্টারে ব্যাটারটা দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। আমি এখানে 1.5 থেকে 2 হাতা মতন ব্যাটার দিচ্ছি। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটু গোল গোল করে স্প্রেড করে দিতে হবে, যতটা সম্ভব গোল শেপটা দেওয়া যায় আর কি। আর ঠিক এইভাবে এক সাইড বরাবর এটা স্প্রেড করতে হবে। এটা একটু মোটা থিকনেসের হবে, খুব একটা পাতলা করবেন না। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। দেখতে হবে যতক্ষণ না ওপরটা একটু ড্রাই হয়ে যাচ্ছে। আর ধার থেকে এরকম একটু অল্প একটু অয়েল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। 1 মিনিটের মধ্যেই দেখবেন এটা ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কি সুন্দর সেট হয়ে গেছে। যখন দেখবেন এরকম ফ্রাইং প্যানে আর বসে নেই, তখন বুঝবেন এটা ঠিকঠাক সেট হয়ে গেছে। এবার এটা উল্টে দেব, আর অপর সাইডটা হওয়ার জন্য আর 30 থেকে 35 সেকেন্ড রাখলেই হবে। তার মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি আরেকবার উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দুদিকটাই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এটা আর বেশি কুক করার দরকার নেই। এবার এখান থেকে এগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর গোল রুটির মতন দেখতে লাগছে। আর এখানে আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ব্যাটারটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, আর লো অবস্থাতেই এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে গোল করে। আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, এবং হাই ফ্লেমে এটা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটই লাগে এক একটা এই সুজি রুটি হতে বা পরোটা হতে, যাই বলুন না কেন। আর সুজির এই গোলা রুটিগুলো শুধু শুধু কিংবা চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে, একবার ট্রাই করতে পারেন। তো এইভাবে আমি সবকটা রুটি রেডি করে নিয়েছি। আর সুজির এই রুটিগুলো ঠিক এরকম একটু মোটা হবে। এবার এই সিম্পল রুটিটাকে স্পেশাল বানানোর জন্য একটু কারুকার্য করব। তো আলুর পুরটা এখানে একটু এরকম দিয়ে দিলাম, আর এইভাবে একটু স্প্রেড করে দেবো যাতে পুরো রুটিটা কভার হয়। তবে ধারগুলো দেওয়ার দরকার নেই, একটু ধার এরকম ছাড় রেখে আলুর পুরটা দেবেন। এরপর একটা টুইস্ট আনার জন্য এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো সসও দিতে পারেন, চাইলে পিৎজা সসও দিতে পারেন। ব্রাশ দিয়ে টমেটো কেচাপটা একটু এরকম স্প্রেড করে দিলাম। এই কেচাপটা দিলে কিন্তু এই টিফিনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে।
এইবার এই সুজির রুটিটা এইভাবে একটু ফোল্ড করে করে নেবো আর একটা রোল বানিয়ে নেব। যেহেতু আলুর পুর এবং কেচাপ আছে, এটা কিন্তু সুন্দরভাবে এমনিতেই সেট হয়ে যাবে। এরপর রোলের এই দুই ধার একটু কেটে বাদ দিয়ে দিলাম। এইবার এই রোলটাকে এইভাবে একটু ছোট ছোট পিস পিস আকারে কাট করে নেব, যাতে টিফিন বক্সে দিতেও সুবিধা হয় আর বাচ্চাদের খেতেও সুবিধা হয়। তো একটা আপনাদের পিস তুলে এনে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এগুলো এমনিতে খুলবে না, তবু যাতে ভালোভাবে সিল হয়ে যায় তার জন্য এরকম একটা টুথপিক নিয়েছি, দিয়ে এরকমভাবে একটু গেঁথে দিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু সুজির র্যাপ। আর সুজির এই র্যাপগুলো দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও ততটা সুস্বাদু হয়, সঙ্গে স্বাস্থ্যকর হয়। দেখতে দেখুন এগুলো কতটা কিউট হয়েছে। টিফিনটা একদিন দিলে বাচ্চারা কিন্তু এই টিফিনটা 5 দিনে দিতে বলবে। আর শুধু বাচ্চারা না, বড়দের অফিসেও দিতে পারেন, কিংবা সকালে জলখাবারও এই টিফিনটা খেতে পারেন। আমার আজকের এই সুজি দিয়ে ইউনিক টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।